রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে আজকের ভিডিওটা দেখুন। একদমই অল্প তেল আর এই যে নাস্তাটা বানাচ্ছি এটাতে একদমই তেল ছাড়াই কিন্তু নাস্তাটা বানাবো। আর কিছুটা তেল লাগবে অন্য একটা কিছুতে। তা দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, কত সুন্দর ফুলেছে। আর এইভাবেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিব। তা দেখুন আমি কি নিয়েই কিন্তু নাস্তাটা বানাবো সেটা আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি, আর বাটির ভিতরে নিয়ে নিচ্ছি যে সুজি, হাফ কাপ সুজি নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে নিয়ে নিলাম লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা অনেকক্ষণ বের করে রেখেছি, তার জন্য কিন্তু পানি ছেড়ে দিয়েছে। তা আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে কিন্তু সুন্দরভাবে একটু মিশিয়ে নিব, আর অল্প একটু পানিও দিয়ে দিব এটার সঙ্গে। তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু রেখে দিতে হবে কিছুক্ষণ রেস্টে অবশ্যই রাখতে হবে, তা না হলে নাস্তাটা খুব সুন্দর হবে না। তো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন কিন্তু অল্প একটু পানি দিয়ে দিব। এখানে যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও মিশিয়ে রাখতে হবে। তা পানিটা কম করেই দিতে হবে, অতিরিক্ত পানি হয়ে গেলে কিন্তু নাস্তাটা নরম হয়ে যাবে, আর সে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই যে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর কি। মুরগির মাংসটা সিদ্ধ করা ছিল, তো আমার ঘরেই ছিল। তা ভাবলাম যে নাস্তার ভিতরেই দিয়ে দেই, তার জন্য কিন্তু আমি 1 পিস মুরগির মাংস নিয়েছি, আর নিয়ে কিন্তু আমি এই নাস্তাটার ভিতরে দিয়ে দিব। তো একটু ছোট করে নিচ্ছি, বেশি বড় বড় লম্বা লম্বা হলে কিন্তু মুখের ভিতর পড়লে সুতা সুতা লাগে, তার জন্য কিন্তু আমি একটু কেটে ছোট করে নিয়েছি। তা আমি এই নাস্তাটা বানানোর জন্য কিন্তু একটু পুর যে তৈরি করব, সেই পুরের ভিতরে কিন্তু এই চিকেনটা দিব। তো সেটার জন্য কিন্তু সামান্য একটু তেল লাগবে, তাছাড়া কিন্তু তেলের কোনো প্রয়োজন নেই এই নাস্তার ভিতরে। তাই এখানে দেখুন আমি এই যে আলু নিয়ে নিয়েছি, সিদ্ধ করা আলু। আর আমার চিকেনটা আগেই সিদ্ধ করা ছিল। আর একটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি। একটা আলু সিদ্ধ করে নিয়ে কিন্তু আমি হালকা একটু ভেঙে নিচ্ছি। আমি কিন্তু একদম ম্যাশ করে নিচ্ছি না আর কি, সামান্য একটু ভেঙে ভেঙে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন যে সামান্য করে ভেঙে নিতে হবে। তা সামান্য করে ভেঙে নিয়ে কিন্তু আমি এটা সাইডে রেখে দিব। তো সাইডে রেখে দিয়ে এখানে আমি 3টা কাঁচামরিচ নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন ঝালটা। তা আমি 3টা নিয়ে নিয়েছি। তা কাঁচামরিচটা নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আর এইভাবে ছোট করেই কেটে নিতে হবে। তো কাঁচামরিচটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজটা কেটে নিব। তো পেঁয়াজটাকে আমি কুচি করে নিচ্ছি। তো একটু ছোট করে কুচি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট করেই কুচি করে নিচ্ছি আমি। পেঁয়াজটাও কিন্তু আমার ভালোভাবে কুচি করা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিব এখন। তা একটা আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর চুলায় প্যানটা বসিয়ে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো তেল, একটু বেশি হবে আর কি। তেলটা দিয়ে আমি একটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তা আমি 1/2 চা চামচের মতো জিরা দিয়ে কিন্তু একটু কালার যখন চলে এসেছে, তখন কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি হালকা ভেজে নিব, কাঁচামরিচ আর পেঁয়াজের গন্ধটা চলে যাবে সেরকম ভাজবো আর কি। তা কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, আর এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে দেখুন আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নিব তেলের ভিতরে, আর কিছুটা একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়েই কিন্তু চিকেনটা ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে। এই যে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদটা আসার জন্য কিন্তু অবশ্যই একটু লবণ দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু চিকেনের ভিতরে লবণটা না ঢুকলে খেতে ভালো লাগবে না। এই লবণটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিলাম। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। এখানে আমি যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিচ্ছি। মানে ভেঙে রেখেছিলাম আর কি, ম্যাশ করে তো রাখিনি, ভালোভাবে একটু ভেঙে রেখেছি, 2-3 টুকরা করে রেখেছি। তা আলুটাকে দিয়েও কিন্তু আবার আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু একটু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসবে।
তো কিছু শুকনো মশলা আর কি মিশাবো এখানে, যে শুকনো মশলাটা দিতেই হবে, না দিলে কিন্তু এটার স্বাদটা ফিরে আসবে না। তার জন্য কিন্তু কিছু শুকনো মশলা দিয়ে দিব। তা দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, একটু কম আছে আর কি, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়াটা দিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে কিন্তু এই মশলাটা এটার সঙ্গে ভালোভাবে মিশাতে একটু অসুবিধা হয়ে যাবে, তার জন্য কিন্তু অল্প একটু পানি দিছি। মানে নাস্তাটা খুব সুন্দরভাবে আর কি আঠালো হবে, তার জন্য কিন্তু পানিটা দেওয়া হয়েছে। পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর কি, একদমই কিন্তু একটু আঠালো ভাব আসবে তার জন্য দিয়েছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আবার একটু ভেজে নিব, 1 মিনিটের মতো ভেজে নিব আর কি। ভেজে নিয়ে কিন্তু নামিয়ে রাখবো। আর এই যে একটু ভেজে নিচ্ছি, দেখুন সুন্দরভাবে ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে কিন্তু ভালো লাগবে ধনিয়া পাতা দিলে। দেখুন মিশানো কিন্তু আমার হয়ে গিয়েছে। তা মিশিয়ে কিন্তু এখন রেখে দিব, আর ঠান্ডা হলে তারপরে আমি এটাকে একটু ছোট ছোট করে বল করে নিব, বা চ্যাপটা করেও নিতে পারেন। তো এই যে একটু ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই যে আমি ছোট ছোট করে বল করে নিচ্ছি। তা ছোট ছোট করে বল করেই নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতরে থাকবে আর কি, আর না হলে কিন্তু এক সাইড দিয়ে বের হয়ে যাবে। তা দেখুন আমার কিন্তু 3টা বল করা হয়ে গিয়েছে, আর এভাবেই কিন্তু আমি সবগুলো বল বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বলগুলো বানিয়ে নিয়েছি, আর এইভাবে দিলে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে বসে থাকবে আর কি। তাই যে এখন আমি যে সুজি নিয়ে নিয়েছি, যে সুজিটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, সুজিটাকে নিয়ে কিন্তু আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো এই যে সুন্দরভাবে কিন্তু সুজিটা ফুলে গিয়েছে। এখন কিন্তু আমি এটার সঙ্গে আরও কিছু অ্যাড করব। ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ভাত। আমি যে ছোটো বাটির 1 বাটি ভাত দিয়েছি, দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি এই যে পেস্ট করে নিয়ে এসেছি। ভাতটা দিলে কিন্তু খুব সুন্দরভাবে আঠালো হবে। আর সুজিটা এখন দিয়ে দিচ্ছি, সুজিটাকে সব আমি ঢেলে দিচ্ছি, আর সুজিটাকে দিয়েও কিন্তু হালকা একটু পেস্ট করে নিব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। আর সুজিটা দিয়ে কিন্তু বেশি পেস্ট করা যাবে না। আর এর ভিতর দিয়ে দিচ্ছি এই যে ম্যাগি মশলা, মানে নুডলসের মশলা আর কি, যে কোনো নুডলসের একটা মশলা দিবেন, অবশ্যই কিন্তু এটা খেতে ভালো লাগবে, দেওয়ার চেষ্টা করবেন। তা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এখন কিন্তু সবগুলো একসঙ্গে মিশে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিব আর কি। ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আমি নাস্তাটা রেডি করে নিব। এখানে কিন্তু কোনো রকম তেল অ্যাড করা হয়নি, শুধু আলুর যে পুরটা বানানো হয়েছে সেই পুরের ভিতরে কিন্তু সামান্য একটু তেল দেওয়া হয়েছে, 2 চা চামচের মতো। আর পুরো নাস্তাটা কিন্তু তেল ছাড়াই নাস্তা হয়েছে। তা দেখুন ভালোভাবে কিন্তু মিশানো আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যত ভালো মিশানো হবে ততই কিন্তু ভালো হবে নাস্তাটা। আর এরকম সহজ আর মজার মজার নাস্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দর সুন্দর নাস্তার রেসিপি আছে। তো এখানে আমি 4টা বাটি নিয়ে নিয়েছি ছোট, আর বাটির ভিতর দিয়ে দিয়েছি একটু তেল। আর তেলটাকে আমি পুরো বাটিতে আমি লাগিয়ে নিব, যাতে নাস্তাটা সুন্দরভাবে উঠে আসে তার জন্য। আর তেলটা না দিলে কিন্তু নাস্তাটা উঠতে চাবে না। তা আমি 4টা বাটিতে কিন্তু পুরোটাই তেল লাগিয়ে নিব। আর আমার চ্যানেলে কিন্তু আরও নাস্তার রেসিপি আছে, অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন যদি ভালো লাগে আর কি। তা সবগুলোতে কিন্তু আমার তেল লাগানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। তো এখন যে আমি গোলাটা গুলে রেখেছিলাম সেই গোলাটাকে আমি দিয়ে দিচ্ছি। গোলাটাকে আমি 1 চামচ করে দিয়ে দিলাম সবগুলো বাটির ভিতরে। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতেই ভুল হয়। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, দেখতে দেখতে দেখবেন কোনো এক সময় ভালো লেগে যাবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটা।
আর আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, যদি এরকম বল করে না রাখতাম তাহলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যেত। আর বল করে দিয়েছি দেখে খুব সুন্দরভাবে কিন্তু আলুর পুরটা বসে গিয়েছে এক জায়গা। যে গোলাটা বানানো ছিল আর কি, সে গোলাটাকে কিন্তু আবার দিয়ে দিচ্ছি সবগুলোর ভিতরে 1 চামচ করেই দিয়ে দিচ্ছি। মানে যতটুকু আছে সবগুলো কিন্তু আমি একদম পোড়াটাই দিয়ে দিব। আমার কিন্তু হাফ কাপ সুজি আর হাফ বাটি ভাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আমার 4টা বাটি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর বাটিগুলো কিন্তু একটু খালি রেখেছি, আর এই খালি রেখেই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখানে যে আমি রাইস কুকারের একটা বাটি বসিয়ে দিয়েছি, বড়টা আর কি, বসিয়ে দিয়ে কিন্তু এখানে আমি যে রাইস কুকারের যে ছিদ্রযুক্ত যে বাটি সেটাও আমি বসিয়ে দিয়েছি, আর ভিতরে পানিটা দিয়েছি। আর ভালোভাবে যখন বলক এসে গেছে, পানি ধোয়া বেরোচ্ছে, তখন কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। নাস্তাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি এখন ঢেকে দিচ্ছি। আর যে ছিদ্র আছে, আমি ছিদ্রটাকে কিন্তু একটা কাগজ দিয়ে মুড়িয়ে কিন্তু আমি ছিদ্রটা অফ করে দিয়েছি। দেখুন আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি, 15 মিনিট পরে দেখুন যে খুব সুন্দরভাবে কিন্তু নাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে। আর কত সুন্দরভাবে নাস্তাটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি আরও 5 মিনিটের মতো রেখেছিলাম, মোট 20 মিনিট আমি নাস্তাটাকে কুক করে নিয়েছি। নাস্তাটাকে আমি সুন্দরভাবে কিন্তু 20 মিনিটের মতো চুলায় রেখেছিলাম। এখন কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আর এই গরম অবস্থায় কিন্তু আমি রেখে দেব কিছুক্ষণ। আর রেখে দেওয়ার পরে একদম ঠান্ডা হবে, তারপরে কিন্তু আপনাদের মাঝে আমি ফিরে এসেছি। তা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফিরে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আর আপনার ছুরি দিয়ে কিন্তু কিছু করা লাগবে না যদি ঠান্ডা হয়ে যায়। আর গরম থাকলে কিন্তু অবশ্যই একটু ছুরি দিয়ে তারপরে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। তা সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছাড়িয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা নাস্তাও কিন্তু লেগে যাচ্ছে না। ঠান্ডা হলে কিন্তু এটা এইভাবেই সুন্দরভাবে উঠে যাবে। তা সবগুলো নাস্তায় কিন্তু আমি এই যে উঠিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি আমার ভিডিওর মাঝে কোনো জায়গা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবগুলো নাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। এখন একটা আপনাদেরকে কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে ভিতরটা। একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা। আর যে ম্যাগি মশলাটা না দিলে কিন্তু সাইডে যে সাদা অংশটা আর কি, যে সুজিটা, ওটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। অবশ্যই একটু ম্যাগি মশলা বা গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, নাস্তাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।